মধ্য দিয়ে সম্বর্ধনা প্রদান করা হবে। আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো ভিলেজ লেভেল এন্টারটেইনার্স প্রভাত আরো একবার জোরদার করতালি দিয়ে প্রতিনিধিত্ব করার জন্য। এবারে অনুরোধ রাখবো জনতাকে এক্সট্রা কোনো বার্ডেন বা পয়সা দিতে হয় না সিএসসি সেন্টারে। যেটা ত্রিপুরা সরকারকে দেওয়া হতো তার মধ্যে থেকে ত্রিপুরা সরকার মানে গভর্নমেন্ট তাকে একটা অংশীদার দিয়ে দেয়। আর সুবিধা নিজের গ্রামের কোন একটা ছেলের কম্পিউটারের মধ্যে। আজকে সেই দিশা রাজ্য সরকার চলছে। বন্ধুরা, এই সরকার আজকে 21 তারিখ, তো 3 বছর 8 মাস 2 দিন হয়েছে। 3 বছর 8 মাস 2 দিন। আমি প্রত্যেক দিনের হিসাব রাখি। এই কাজগুলো যদি পুরনো মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ লাগাতার 25 বছরের যদি প্রতিদিনের হিসাব রাখতেন, তাহলে ত্রিপুরা আজকে এই জায়গায় থাকতেন। আমরা কিন্তু নিজের বাড়ি প্রতিদিনের হিসাব রাখি, গ্রামের মা হোক আর শহরের মা হোক, প্রতিদিন হিসাব রাখি। কিন্তু সেটাও পুরনো সরকারের মুখিয়া যারা ছিলেন রাজ্য পরিচালনা, তাদের সে মানসিকতাই ছিল না। সে নিয়তে ছিল না। নিয়তে একটা ছিল, চাঁদা ছিল, মিছিল করো, মিটিং করো, পার্টির ক্যাডার বানো, লাল রক্তচক্ষু দেখাও, আর সত্তা ভোগ। और শ্রমিকদের গরিবদেরকে তাতিয়ে তুলো। শুধু তাতানো ছাড়া কি করেছেন? গিয়ে বলতো, দেখেছেন সবাই ভাইরা, আপনাদের এই অধিকার দিচ্ছে না, আপনারা এটা পেতেন এটা পাচ্ছেন না, আপনারা ওটা পাচ্ছেন পেতেন এটা পাচ্ছেন না। যদি পেয়েও যায় তো বলবে, চাঁদ পেলে বলবে আপনার সূর্য পাওয়া উচিত ছিল, সূর্য পেলে বলবে বৃহস্পতি পাওয়া উচিত ছিল, বৃহস্পতি পেলে ন্যাপচুন প্লুটো পেয়েছেন না তো আপনি। এগুলো রয়েছে, এগুলোর লোক আন্দোলন করতে হবে। ন্যাপচুন প্লুটো সব লাগবে। দেখছেন আপনারা দিল না তো, এটার মধ্যে দেখেন বিপ্লব দল গেছে না, আপনারা গেছেন তাতেই। 40টা বছর ত্রিপুরা মানুষ তাদেরকে দেখেছে, তার পরিণামও করেছে। এখনো রাজনীতিকে যে মাপদণ্ড, যে ত্রিপুরাতে রাজনীতি করতে হলে, বিরোধী পার্টির ভূমিকায় কাজ করতে হলে কিভাবে করতে হয় সেটাও বোঝে না, সেটাও জানে। এখনো ওই পুরনো কায়দায়, এই কায়দায় ত্রিপুরাতে রাজনীতি চলবে না। আপনাদের ভালোর জন্যই বলছি, দোকানপাট সব ঝাঁপ বন্ধ হয়ে যাবে। কারণ কি, শ্রমিকরা আপনাদের কাছে যাবে না। কারণ সিএসসি সেন্টারে যখন রেজিস্ট্রেশন হবে, যখন ইন্স্যুরেন্স পাবে, যখন মাসিক 20 টাকা খরচা করে তার 8-9টি সুবিধা পেয়ে যাবে, তো আপনার কাছে যাওয়ার সুযোগ নেই ওনার। দিন বদলে গেছে,
ভাওতাবাজি করে ত্রিপুরাতে আর কোনোদিন রাজনীতি হবে না। কারণ কি, ত্রিপুরা সরকার সবকিছু ডাটা বেস করে নিচ্ছে, অনলাইন করে দিচ্ছে, ডিজিটাইজেশন করে দিচ্ছে, ট্রান্সপারেন্ট করে দিচ্ছে, দল দাসের ঊর্ধ্বে উঠে সবকা সাথ সবকা বিকাশে নকরি চাকরি দিয়ে দিচ্ছে। রাজনৈতিক কলা কৌশল পরিবর্তন করে নিন, ডেভেলপমেন্টের উপরে রাজনীতি করুন, মানুষের জীবনমান উন্নয়নের উপরে রাজনীতি করুন, ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের জন্য কি কি করতে পারে, তার যোজনা কি হওয়া উচিত, তার উপর ডিবেট করুন। এগুলো চলবে না যে দেখো শ্রমিক তোমরা তোমাদের কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু দিছে না, এটা চলবে না। কারণ কি, 26শে আগস্ট 2021 माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी नेतृत्वे जे जनमुखी गरीबमुखी सरकार, अंतिम व्यक्ति सरकार, से सरकार ई श्रमिक पोर्टालेर उद्বোধন করেছে। তারই অঙ্গ হিসাবে আজকের এই কার্যক্রম। এখানে মঞ্চে সিএসসি সেন্টারের কাজ করছে, পুরস্কার নেওয়ার জন্য এসেছে। আমি তাকে জিজ্ঞাসা করেছি কি করো বলে সিএসসি সেন্টারে, তো আমাকে লেবার কমিশনার বলছে ই পোর্টালে রেজিস্ট্রেশন করতে গিয়ে সিএসসি সেন্টারের যারা এখান থেকে পুরস্কার নিয়ে গেছে এর মধ্যে 3 জন 2 মাসে শুধু ই পোর্টালে রেজিস্ট্রেশন করেছে, শ্রমিকদের কাছ থেকে পয়সা পায়নি। ভারত সরকারের তরফ থেকে যে তার মধ্যে তার রোজগার হয়েছে কত, 3 ব্যক্তি 2 মাসে কত টাকা রোজগার হয়েছে আছে অনুমান? 1 লাখ টাকা। তার মানে সিএসসি সেন্টারে বসে শুধু অনলি ই পোর্টালের জন্য, বাকি তো সিএসসি সেন্টারের মধ্যে 141টি সুবিধা রয়েছে, করতে পারে, তার বিষয়ে পয়সা পাবে। শুধু ই পোর্টালে রেজিস্ট্রেশন করে 2 মাসে 3 ব্যক্তি 1 লাখ টাকা রোজগার, মানে 30,000 টাকার উপরে, 33,000 টাকার উপরে রোজগার প্রতি ব্যক্তি হয়েছে। প্রতি ব্যক্তি 2 মাসে 33,000 টাকার উপরে রোজগার হয়েছে এই 3 জনের। বাকি সুবিধাগুলির জন্য রোজগার করে সেটার হিসাব আমি বলিনি। প্রায় 1200 সিএসসি সেন্টারের মধ্যে ত্রিপুরাতে মিনিমাম 4,000 থেকে 40,000 টাকা পর্যন্ত সিএসসি সেন্টারে রোজগার করে এই ত্রিপুরাতে 1200 পরিবার পালন করা হয়।